এই নাও, এই রুই মাছের মাথাটা তুমি খাও। এই ছোট লোকের বাচ্চা, এই রুই মাছটা আমি রান্না করছি আমার স্বামীর জন্য, এই প্রতিবন্ধীটার জন্য না। ছোট লোক কোথাকার, তুই সর এখান থেকে। তাকিয়ে আছে আবার। এত কষ্ট করে রুই মাছটা রান্না করছি আমার স্বামীর জন্য, আর এই প্রতিবন্ধীটা খেয়ে নিচ্ছে। এই শান্তা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? কই আমাকে খেতে দাও। আমি বুঝি না, প্রত্যেকটা দিন অফিসে যেতে আমার লেট হয়ে যাচ্ছে। কই খেতে দাও তাড়াতাড়ি। প্লেট প্লেট কই, ভাত কই? আরে কি ব্যাপার ভাবি, তুমি কান্নাকাটি করতেছো কেন? কই ভাই, কিছু হয় নাই তো, তুমি খাইয়ে যাও। না ভাবি, তুমি তো এমনি এমনিতে কান্নাকাটি করার মানুষ না, কিছু তো একটা হয়েছে। এই শান্তা, কি হয়েছে? ভাবি কান্নাকাটি করছে কেন? কই কিছু হয়নি তো। আচ্ছা ভাবি, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না কেন করতেছেন? আর তাছাড়া কি জানি হয়েছে, এমনিতে হয়তো বা কান্না করতেছে। আপনি এখান থেকে যান, আমি আপনার ভাইকে খেতে যাবো, অফিসে লেট হয়ে যাচ্ছে, ও তাড়াতাড়ি যাবে। যান এখান থেকে। ভাবি, আরে এদিকে আসো তো। কি হয়েছে আমাকে খুলে বলো, না হলে আমি কি করে বুঝবো? না ভাই, বললাম তো তেমন কিছুই হয়নি। আমি শান্তা, এ ভাবিও বলছে না, তুমিও আচ্ছা দাঁড়াও। ভাইয়া, কি হয়েছে আমাকে একটু বলো তো। ভাই, এই যে আমার টেবিলে ভাতের থালে আমার একটা মুড়ো দিছে মাথার মাথা, আর তোর বউ এসে আমার পাশের দিকে তুলে নিয়ে গেছে। আমি তো আসলে কামাই করতে পারি না, এই কারণে আমার সাথে এরকম করতেছে, বুঝছো ভাই? শান্তা, আরে তুমি আমার প্রতিবন্ধী ভাইয়ের প্লেট থেকে মাছের মাথা কেন কেড়ে নিয়েছো? হ্যাঁ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাই তো বলি যে আমার ভাবি তো আমি কখনো কান্না করতে দেখি নাই, আর সেই মানুষটা কান্নাকাটি করতেছে, তবুও মুখ বুঝে সহ্য করে আছে, আমাকে একটা কথা বলতেছে না। আর তুমি তুমি আমার ভাইয়ের প্লেট থেকে কেন মাছের মাথাটা নিয়েছো বলো? আরে আরে, তুমি বাইরে কত পরিশ্রম করো, কত কাজ করো, এই মাছের মাথাটা তো তোমাকে খেতে হবে, তাহলে তো তুমি শরীরে শক্তি পাবে। আর তাছাড়া এই প্রতিবন্ধীটা তো সবসময় বাড়িতে বসে থাকে, কোনো কাজ করে না, ও কেন মাছের মাথা খাবে? চুপ বেয়াদব, ও প্রতিবন্ধী না? তুই আমার সামনে আমার ভাইকেই যা তাই বলতেছিস। ইচ্ছে করছে জানোয়ার তোকে এই মাটির তলে পুঁতে ফেলি। তুই জানিস কাকে কি বলেছিস আর কার পাতে থেকে তুই মাথাটা কেড়ে নিয়েছিস? ও আমার